নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আবারও নিয়ে চলে এসেছি ফ্রুট কেক। দেখো কতটা স্পঞ্জি আর কতটা সফট। চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। এর জন্য নিয়েছি ময়দা, নিয়েছি চিনি, একটা ডিম আর তেল নিয়েছি, মানে সাদা তেল, আর নিয়েছি 1 কাপ দুধ। তো চিনিটা আমি একটু বেশি নিয়েছি আর ময়দাটা নেব আমি তোমার 1.5 কাপ। আর তেলটা নিয়েছি দেখো। তো প্রথমে আমি যেটা করব, চিনিটা আর যে তেলটা রয়েছে, তেলটা 1 কাপের একটু কম রয়েছে চিনির পরিমাণে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো প্রথমে এটাকে 1 মিনিটের জন্য মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে নেবো, তাহলে একটা ক্রিমি ভাব হয়ে যাবে। আর এখানে যে দুধটা দেখছো সেটা দেখো আমি অল্পটা দিয়ে দিচ্ছি, আর বেশিটা কিন্তু আমি রেখে দিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে দেখো এই বাটিটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ সমপরিমাণ ময়দা। এবার দেখো যে আমি পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। একেবারে দিচ্ছি না, অল্পটা রেখে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে কিন্তু বাকিটা দিয়ে দেব। এখানে মিশানোটা যত বেশি ভালো হবে কেকটা কিন্তু তত বেশি ভালো হবে। এখানে বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু আমি এক্ষুনি দিয়ে দিলাম। আবার ওইটাকে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, ছোট ছোট টিপস গুলো যদি ফলো করে তোমরা কেকটা তৈরি করো তাহলে দেখবে কিন্তু ভীষণই রকম ভাবে ভালো হবে। দেখো এবার কিন্তু আবার আমি একটুখানি দিয়ে দিলাম দুধ। সব দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেব। আমি একেবারে দুধটা ব্যবহার করব না, তাতে করে যদি পাতলা হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। তো জানি এখানে দুধটা সবটাই লাগবে, অল্প পরিমাণটা থাকবে, তবু তোমাদের বলছি। তো দেখো এখানে এবার মিশ্রণটা খুব সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম আমি কিছু ফল, ড্রাই ফ্রুট। তো এখানে আমি কাজু, কিশমিশ আর হচ্ছে চেরি নিয়েছি, আর নিয়েছি আমি মোরব্বা। মোরব্বাটা আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে দিতে পারবে। আর এখানে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ বেকিং পাউডার, আর দিয়েছি চা চামচের 3/1 বেকিং সোডা। আর এইখানে দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স 1 চামচের একটু কম। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, যদি কেউ তোমরা মোরব্বা রেসিপি চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। একদম পারফেক্ট ভাবে রেসিপিটা কিভাবে করবে তার রেসিপি দেওয়া রয়েছে। তো এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই ছেড়ে যায়। আর দিয়েছি এখানে একটা সাদা কাগজ। এখানে কিন্তু তোমরা বাটার পেপারও ব্যবহার করতে পারো। আমি এখানে নর্মালি সাদা কাগজ নিয়েছি, তার মধ্যেও কিন্তু একটু তেল দিয়ে নিলাম। আর এবার এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। একটা ছোট্ট টিপস, এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি বেক করে নিতে হবে। তার জন্য আমি আগে থেকে উনুনে একটা কড়াই কিন্তু প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। এটা দেওয়ার পর একটুখানি ট্যাপ করে নিলাম। তারপর কিন্তু যে ড্রাই ফ্রুট রয়েছে সেগুলো কিন্তু কিছুটা আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, বা সাজিয়ে দিচ্ছি। এখানে কিছু কাজু নিয়েছি, আর যে কাজুটা আমি ওতে ব্যবহার করেছিলাম সেটা ভাঙা কাজু ছিল। আর উপর থেকে আমি এখানে আধখানা করে কাজু ছড়িয়ে দিয়েছি। তার উপর দিলাম কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি চেরি, তাতে করে দেখতে ভালো লাগবে। তো অবশ্যই তোমরা তোমাদের মতো করে ওপরটা ডেকোরেশন করে নিতে পারবে। তো চলো আবার একটুখানি হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, তারপর হচ্ছে দিয়ে দেবো বেক করতে। তো আমি আগের থেকে যেহেতু উনুনে কড়াই বসিয়ে রেখেছি তোমাদের বলেছি, দেখো। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম বালিও ব্যবহার করিনি বা কোনো রকম লবণ ব্যবহার করিনি। তো এইবার এটা এমনি প্রিহিট করে নিয়েছিলাম। এবার বাটিটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব 40 মিনিট। 40 মিনিট পর আমি দেখে নেব। আর এখানে দেখো আমি 120 ডিগ্রিতে রেখেছি, এটা কম বেশি হয়। তো এখানে আমি 40 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো এখানে কিন্তু মিডিলটা অনেকটা কাঁচা রয়েছে, মানে সাইডটা বেক হয়ে গেল, মিডিলটা হয়নি। আমি আবারও এটা ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর দেখো আমি ফিরে আসলাম। আর এখানে দেখো এই গামলাটা দেওয়ার কারণ হচ্ছে ওই থালাটায় আমার মানে যে ভেতরের মিশ্রণটা সেটা কিন্তু লেগে গেছিল, মানে অনেকটা ফুলে উঠেছিল বেক হওয়ার পর, সেই কারণে ঢাকনাটা আমি আলাদা ব্যবহার করেছি। তো দেখো স্টিক দিয়ে দেখালাম, তোমরা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু কেকটা বাটি থেকে বের করা যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। তো খুব সাবধানে এটাকে আগে একটা ছুরি নিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটাকে ঢেলে নেব। একটা প্লেট নিয়েছি, তারপরে কিন্তু আমি এটাকে দেখো বাটি থেকে আলগা করে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে বেক হয়েছে আর এত সুস্বাদু হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই টিপসগুলো ফলো করে বাড়িতে বানিয়ে খাবে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না, ভুলো না। তো আমি যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি অবশ্যই যেন তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমি নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যাদের ভালো লাগবে তাদেরকে অবশ্যই বলবো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।
তো দেখো কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আমি কেকটা তোমাদের কেটে দেখাচ্ছি। এটা ভীষণই ভালো হয়েছে খেতে। তোমরা না খাওয়া পর্যন্ত কিন্তু বুঝতেও পারবে না যে এটা ঠিক কতটা হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কিন্তু মোটেই কম হয়নি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।